অভয়া বোনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলর, তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল। মমতা ব্যানার্জি, আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান। কন্যাদের সুরক্ষার দাবিতে ফের পথে বিজেপি। আরজিকর, কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে পুরসুরা, গৌরাঙ্গপুর, রামমোহন 1 নম্বর পঞ্চায়েতে কন্যা সুরক্ষা যাত্রা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মিছিলের শেষে সভার মঞ্চ থেকে বিরোধী দলনেতা একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান। তিনি বলেন, মমতা ব্যানার্জি, আমরা চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, দয়া করে আপনি এই রাজ্য ছেড়ে পালান। আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন? কারণ একটাই, পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদুনি থেকে, পার্ক স্ট্রিট থেকে, কাটোয়া থেকে, কাকদ্বীপ থেকে, মাটিগাড়া থেকে, ময়নাগুড়ি থেকে, কালিয়াগঞ্জ থেকে, হাঁসখালি থেকে গত বছর 9ই আগস্ট ডাক্তার বোন অভয়ার হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা, লালচুল কানেদুলরা, তারা ধর্ষণ করে অত্যাচার করেছে। অথচ আমরা দেখছি রক্ষকই ভক্ষক, কোন একটাও ধর্ষণ, অত্যাচার, ধর্ষণ করে খুনের, শ্লীলতাহানির একটাও বিচার হয়নি। উল্টো দিকে কামদুনির ঘটনায়, বারাসাতের ঘটনায় যারা গ্রেপ্তার হয়ে বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন। তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা আমরা দেব, আমাদের রাজ্য সরকার দেবে। কখনো হাঁসখালির ঘটনায় বলেছে প্রেমের গল্প, লাভ অ্যাফেয়ার্স ছিল। কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। মমতা ব্যানার্জি, আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান, দয়া করে নবান্ন ছেড়ে পালান। আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে। এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ উনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, সেখানেও তৃণমূলের ছাত্র নেতারা, অছাত্র নেতারা, তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ খুন করেছে। তাই আমাদের পথে নামতে হবে। মা বোনের ইজ্জত, আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে। আমরা যারা পুরুষ, প্রত্যেকে বলুন তো, যদি মায়েরা না থাকতো, নারী শক্তি না থাকতো, আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম? দেখতে পেতাম না। তাই আমরা ভারতকে পিতা বলি না, ভারতকে মাতা বলি। আমরা দেবী মা দুর্গার পূজা করি। আমাদের আরাধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন। আমরা সনাতনীরা, বাংলার মানুষরা, বাঙালিরা, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই আমাদের এই সরকারকে তাড়িয়ে নারী সম্মান, কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে, আমাদের করতে হবে। তাই আমরা পথে, আপনারা দেখলেন অভয়া বোনকে ইলেকট্রিক চুল্লিতে
তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলর, তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল। একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি। এই পুলিশের বাবুরা শুনে রাখুন, আপনাদের স্ত্রী, আপনাদের মা, তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি, বিজেপি মাঠে নেমেছিল। আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা, তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন। প্রশাসনিক সভায় বসে আছে 150 কেজি ওজনের কেষ্টবাবু, ভারী নেতা, 2 বছর তিহারে ছিলেন, আরো 4 বছর তিহারে থাকবেন, বাকি আছে আরো 4 বছর। কেষ্টবাবুকে নিয়ে এই বাংলার হীরক রানী প্রশাসনিক সভা, পার্টির কনভেনারে পুনরাভিষেক, এবং কে শোনা যায় কেষ্টবাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করতে পারেন, তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করছেন। তাই আমাদের এই লড়াই, সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আপাতমস্তক চুরি, দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছে। 8200 স্কুল বন্ধ, শিক্ষা শেষ। 6888 কারখানা চলে গেছে, শিল্প শেষ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।